কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো শীতের শুরু থেকে শেষ আমরা কি করি, বাচ্চা বড় সবাই চ্যবনপ্রাশ খাই। কি খাই তো, কিন্তু সেটা দোকান থেকে কিনে খাই। তো সেটা কতটা খাঁটি বা কতটা ভেজাল আমরা কিন্তু কেউ জানি না, না জেনেই কিনে খাই। আমরা কি শুনে এসেছি বা জেনে এসেছি, আগেকার দিনে মুনি ঋষিরা চ্যবনপ্রাশ বানাতেন, তাতে থাকতো কি আমলকি, এটা আমরা কিন্তু সবাই জানি। সেই আমলকি দিয়ে চ্যবনপ্রাশ যদি আমরা এই রুদ্রবার্তা রান্নাঘরে একদম নির্ভেজালভাবে বানাতে পারি বা আপনাদের জন্য শেখাতে পারি, সেটা কেমন হবে? ভালো হবে না? চলুন আজকে রুদ্রবার্তা রান্নাঘরে নির্ভেজাল চ্যবনপ্রাশ আমলকি দিয়ে কিভাবে বানানো হচ্ছে শেখা যাক। আমলকি চ্যবনপ্রাশ বানাতে এখানে আমি 1 কিলো আমলকি নিয়েছি, সেটা ভালোভাবে ধুয়ে আমি এখানে ভাপাতে দিয়েছি। কড়ার মধ্যে দেখুন, এই দেখুন অল্প জল নিয়েছি আর এরকম ছিদ্রযুক্ত একটা পাত্রে আমলকিগুলো সাজিয়ে এর কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। মানে যে স্টিমটা বেরোবে তার মধ্যে যেন এই আমলকিটা সিদ্ধ হয়ে যায়। আর দেখবেন কোনো রকমে যেন জলের মধ্যে আমলকিটা না ঠেকে যায়। এবার এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। এবার আমি কিছু উপকরণ নিয়েছি, তেজপাতা, দারচিনি, জয়িত্রী, ছোটো এলাচ, বড় এলাচ, স্টার আনিস, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, আর এখানে গোলমরিচ আছে প্রায় 20টার মতো। এটা সমস্তটা আমি শুকনো খোলায় ভেজে নেব। প্রথমে যেহেতু এগুলো একটু শক্ত, এগুলো একটু ভাজতে সময় লাগবে, সেই জন্য এগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ভাজা হয়ে গেলেই জিরে, মৌরি আর গোলমরিচটা দিয়ে দেবো। এটা দেওয়ার পরই আমি কড়াটা গ্যাসটা অফ করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করি, একটু ঠান্ডা হতেই এটা আমি গুঁড়ো করে নেব। গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি, দেখুন গুঁড়ো হয়ে গেছে, ফাইনভাবে গুঁড়ো করতে হবে এটা। এখানে 200 গ্রাম খেজুরকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এইভাবে দানাগুলো আমি বের করে নেব। যেহেতু এটা পেস্ট হবে, গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি বেশ কিছুটা কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 1 মুঠোরও বেশি, সেটাও দিয়ে দিলাম। 1/2 ইঞ্চি আদা দিয়ে দিলাম। 1 মুঠোর মতো তুলসী পাতা ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটা আমি পেস্ট করে নেব। দেখুন সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে আমলকিটা আমাদের দেখুন সিদ্ধ হয়ে গেছে। দেখবেন আমলকিগুলো যখন ফেটে ফেটে যাবে তখনই বুঝবেন যে আমলকিটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। ওই দেখুন কোয়া ছেড়ে যাচ্ছে। এবার এটা আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হওয়ার পর আমি এইভাবে ছাড়িয়ে নেব, বীজটা ফেলে দেব। এটা আমি 2 খেপে পেস্ট করব, কারণ অনেকটাই আছে। দেখুন সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি বেশ বড় চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হতেই সমস্ত পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। এই পেস্টটা বানাবার সময় কিন্তু জল কোনো রকম ব্যবহার করবেন না। এবার এটা আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। এখানে নিয়েছি আমি 200 গ্রাম আখের গুড় আর 200 গ্রাম নিয়েছি আমি তালমিছরি। এবার সবটাই এর মধ্যে আমি দিয়ে দেব। আপনারা কম বেশি একটু করে নিতে পারেন, আখের গুড়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। একটু ঢেকে দিলাম, কারণ ওটা মেল্ট হতে সময় লাগবে। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি। দেখুন সমস্ত কিছু খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এবার আমি এতে 1/2 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। অবশ্যই বিট নুন দেবেন। আর এখানে যে তুলসী পাতা, খেজুর, কিশমিশের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাও এই সময় দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুন্তি সবসময় চালাতে হবে, নাহলে কিন্তু তলায় ধরে যাবে। এবার যে আমি ভাজা মশলা, যেটা গুঁড়ো করলাম ভাজা মশলাটা, সেইটা আমি দিয়ে দেবো সবটাই।
1 কিলোর জন্য আমি পরিমাণ মতোই করেছিলাম, তাই সবটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আমাদের কিন্তু খুব ভালোভাবে এটা নাড়তে হবে। এবার দিয়ে দেবো আমি, মানে শেষ পর্যায়ে যখন হয়ে যাবে তখন দিয়ে দেবো আমি মধু। বেশ কিছুটা মধু আমি দিয়ে দিলাম। খুব ভালোভাবে, দেখছেন তো কত মানে নাড়তে নাড়তে কালারটা কত চেঞ্জ হয়ে গেছে। খুন্তি কিন্তু চালাতেই থাকবেন, নালে কিন্তু তলায় লেগে যাবে। আর গ্যাসের ফ্লেমটা একদম হাইতে দেবেন না, মিডিয়াম টু লো রাখবেন। তো এইভাবে মোটামুটি 25 থেকে 30 মিনিট লেগে গেছে এটা আমার বানাতে। দেখুন বানানো হয়েও গেছে সুন্দরভাবে, কতটা থিকনেস দেখুন। তৈরি হয়ে গেল নির্ভেজালভাবে আমলকির চ্যবনপ্রাশ। খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনারা শিখে গেছেন। এবার বাড়িতে চটপট বানিয়ে ফেলুন আর কমেন্টস করে জানান এটা কেমন হলো আর কতটা উপকার পেলেন। লাইক করবেন, শেয়ার করবেন আর সবশেষে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো চলি, টাটা।